আজকে আমি আপনাদের সাথে একটি ম্যাজিক্যাল চায়ের রেসিপি শেয়ার করব। অপরাজিতা চা। অপরাজিতা ফুল যে কতটা উপকারী তা আপনারা ধারণাও করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি। প্রথমে ফুলের পাপড়িগুলোকে আলাদা করে নিতে হবে। এরপরে পাপড়িগুলো ভালো করে ধুয়ে নেবেন। তারপরে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে যদি আপনারা চিনি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, না হলে স্কিপ করবেন। চলুন জেনে নেওয়া যাক এই চা আমাদের শরীরে কি কি উপকারে আসবে। এটি হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও এটি যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে। এর পাতা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বৃদ্ধি করে সৌন্দর্য এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তাই মধ্যম বয়সী থেকে প্রাপ্তবয়স্ক সকলেরই এই চা পান করা উচিত। এটির পাতা ফুল শিকড় থেকে সব কিছুই উপকারী। তো আমি এটা সামান্য নাড়িয়ে দেখছিলাম, তো আমার মনে হলো যে কালারটা সামান্য কম এসেছে, এজন্য আমি এটির সাথে আরও কিছু পাপড়ি অ্যাড করলাম যাতে করে চায়ের কালারটা আরও সুন্দর আসে। এবার আমি এটাকে সামান্য নাড়িয়ে ঢাকা দিয়ে রাখলাম, যেহেতু আমি পরবর্তীতে আরও কিছু পাতা অ্যাড করেছি। এবারে আমি ঢাকনাটা তুলে পাপড়িগুলো তুলে নেব। আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আমি চাগুলো সার্ভ করে দিলাম। কিন্তু দেখুন এখানে দুটো গ্লাসে চায়ের কালার দুরকম এসেছে। আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি কাচের গ্লাসে চা দুটো পাশাপাশি রাখলাম। কিন্তু কালার দুরকম হওয়ার কারণ কি সেই ট্রিক্সটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এই চায়ের সাথে সামান্য কিছু লেবুর রস অ্যাড করব, আর লেবুর রস অ্যাড করার সাথে সাথে চায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার এই চায়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।